আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলফা পাই চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আয়োজনে রয়েছে রাজশাহী বোর্ড 2024-এর পরিসংখ্যান। আমি মোহাম্মদ তফিজুল ইসলাম, তোমাদের অনলাইন শিক্ষক। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু করি আজকের সমাধান। এখন আমরা এখানে দেখি যে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে বলা হয়েছে। তো প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে হলে অবশ্যই প্রচুরক শ্রেণী উল্লেখ করে তোমরা প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করবে। যদি উল্লেখ করতে পারো সেক্ষেত্রে 1 নাম্বার, আর যদি আমরা সমাধান করতে পারি অর্থাৎ মধ্যমান নির্ণয় করতে পারি সেক্ষেত্রে 1 নাম্বার। তাহলে শিক্ষার্থী বন্ধু, আমরা শুরু করি 10-এর ক। এবার আমরা প্রথমে 1 2 3 4 5 6 এটা সারণী তৈরি করি। আমরা এমনি স্কেল ছাড়াই টানলাম, যদিও সৌন্দর্যটা তেমনটা ফুটে ওঠে নাই। তারপরও কাজের দ্রুততার ক্ষেত্রে তোমরা স্কেল দিয়ে সুন্দর করে করে নিও। 1 2 3 4 5 এর 1 6। তো এখানে আমরা লিখবো কি আছে, শ্রেণী ব্যাপ্তি আছে। তো আমরা এখানে শ্রেণী ব্যাপ্তি লিখি। আর এখানে লিখবো গণসংখ্যা। গণসংখ্যা, তারপর এখানে লেখা আছে 45 থেকে 50, 45 থেকে 50, তারপর 51 থেকে 56, 51 থেকে 56, 57 থেকে 62, 57 থেকে 62, 63 থেকে 68, 69 থেকে 74, তারপর 6 9 6 9 21 16 8। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, সবচেয়ে গণসংখ্যা যে শ্রেণীতে অবস্থান করবে সেই শ্রেণীটাই হবে প্রচুরক শ্রেণী। তাহলে আমরা লিখি এখানে সর্বাধিক, আচ্ছা এখানে লিখি সর্বাধিক গণসংখ্যা 21 আছে এই 57 থেকে 62 শ্রেণীতে। অতএব প্রচুরক শ্রেণী হলো 62। এবার আমরা লিখবো, যেহেতু আমাদের এখানে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে আমরা লিখবো প্রচুরক শ্রেণীর মধ্যমান। সুতরাং শ্রেণীর প্রচুরক শ্রেণীর মধ্যমান এই 57 যোগ 62 ভাগ 2। তাহলে আমরা এখন ক্যালকুলেটরটা অন করে দেখি। এখানে আমরা লিখবো কি, এই যে হলো 57 যোগ 62 ইকুয়াল টু ভাগ 2, 59.5। তাহলে নির্ণীয় মধ্যমান
এই 59.5। এরপরে শিক্ষার্থী বন্ধুরা বলা হয়েছে প্রদত্ত উপাত্তের গাণিতিক গড় নির্ণয় করো। তাহলে এই যে প্রদত্ত উপাত্ত বলতে গেলে এই যে এটা যেটা দেওয়া আছে প্রশ্নে উল্লেখ করা আছে এটা থেকে আমাদের গাণিতিক গড় নির্ণয় করব। আচ্ছা, এখানে আমরা গড় নির্ণয়টা করতে পারি। তো 10-এর খ নাম্বার, তাহলে আমরা এখানে লিখবো যে গড় নির্ণয়ের সারণী। গড় সারণী রূপ। তাহলে আমাদের এখানে কলাম কয়টা টানতে, আচ্ছা দেখি, 1 2 3 4 5 6, অর্থাৎ 1 2 2 3 4 5 6। 1 2 3 4 5 6। তাহলে এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6, 6টাই আছে। এখন আমরা প্রথমে লিখব আমাদের যেটা লেখা লাগবে শ্রেণীব্যাপ্তি। আচ্ছা, শ্রেণীব্যাপ্তিটা লিখে নিই। 45 51 51 57, অর্থাৎ 6 6 করে যদি বাড়াই তাহলে হলো কি, যেহেতু আমাদের 6 6 করে বাড়তেছে এখানে 57, তারপরে হলো কি 63 আর 69। এরপরে নিচেরটা থেকে যদি 1 কমাই তাহলে কত হবে? 50। তার নিচেরটা থেকে 1 কমালে 56, তার নিচেরটা থেকে 1 কমালে 62, তার নিচেরটা থেকে 68, আর যেহেতু 6 6 করে বাড়ছে তাহলে আমাদের লিখবো কত? 74, 74। এবার হলো শ্রেণীর মধ্যমান নির্ণয় করব। তাহলে এখানে লিখবো কি শ্রেণীর মধ্যমান। শ্রেণীর মধ্যমানকে xi দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তো শ্রেণীর মধ্যমানটা কিভাবে নির্ণয় করব শিক্ষার্থী বিন্দুরা? তা আমরা দেখি যে এই হলো 45 যোগ 50 ইকুয়াল টু ভাগ 2। তাহলে কত আসে? 47.5। এই 47.5। যেহেতু আমাদের এখানে শ্রেণীব্যাপ্তি 6 করে, যেহেতু এখানে 45 থেকে 51 হয়েছে 6 করে। এরপরে শিক্ষার্থী বন্ধুরা আমরা 6 6 করে যোগ করে যাব। যেহেতু আমাদের এই শ্রেণী ব্যবধান 6 আছে, সেটা কিভাবে? 50 56 62 6 6 করে বাড়ে। তার মানে যদি আমরা এটা 6 যোগ করি তাহলে কত হবে? 53.5। তারপর আবার যদি 6 যোগ করি তাহলে কত হবে? 59.5। তারপর আবার যদি 6 যোগ করি তাহলে কত হবে? 65.5। আবার 6 যোগ করলে কত হবে? এই 71.5। এরপরে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে যেটা লিখবো সেটা হলো গণসংখ্যা লিখব। তো আমাদের এখানে গণসংখ্যা কত আছে আমরা একটু দেখি। 6 9। তো আমরা এখানে লিখে দিই গণসংখ্যা। গণসংখ্যা 6 9 21 16 8। এরপরে আমরা এখানে লিখব ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি
ধাপ বিচ্যুতিকে ইউআই দ্বারা প্রকাশ করা হয় আর গণসংখ্যাকে এফ আই দ্বারা। তাহলে আমাদের এখানে লিখতে হবে কি এফ আই ইউআই। এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা ধাপ বিচ্যুতি নির্ণয় করব কি করে, আমরা একটু মনোযোগ সহকারে দেখি। দুই পাশ থেকে দুইটা বাদ, দুই পাশ থেকে দুইটা বাদ, তো মাঝে এই মাঝের ঘরটারে আমরা নিব শূন্য। এরপরে উপরের দিকে -1 -2, নিচের দিকে প্লাস। এখন 6 দুগুণে 12, -12 প্লাসে মাইনাসে মাইনাস, 9 কে 9, শূন্যের গুণ 0, 16 কে 16 আর 8 দুগুণে 16। এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা এই সামিশন, যেহেতু আমাদের এখানে সামিশন লিখি এফ আই ইউআই সমান, এই যোগটা কিভাবে করব আমরা একটু দেখি। সর্বপ্রথম আমরা যে কাজটা করব যে -12 -9, শূন্য যোগ করার দরকার নেই, 16 যোগ, যেহেতু শূন্য দিয়ে যোগ করলে কোনো মানে পরিবর্তন হবে না, 16 যোগ 16 ইকুয়াল টু কত আসছে 11। তার মানে এখানে আমরা লিখব কত 11। আর মোট গণসংখ্যা আমাদের এখানে n সমান, এই যোগ করলে কত হবে 60। তো আমরা জানি গড় নির্ণয়ের সূত্র আমরা জানি গড়কে মাত্রা দ্বারা প্রকাশ করে, এক্স মাত্রা, তারপরে এ প্লাস সামেশন এফ আই ইউআই বাই এন ইন্টু এইচ। আচ্ছা, এটা কি এই শূন্য বরাবর এই মধ্যমানটাকে আমরা এ বলি। তো আমরা এখানে এ হলো কত 59.5 প্লাস সামেশন কত পাইছি 11, আর এন হলো কত 60 ইন্টু শ্রেণী ব্যবধান কত আছে আমাদের 6, তাহলে 6। এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা যে কাজটা করব সেটা হলো এই 6 যেহেতু উপরে আছে, এর নিচে কোনো কিছু নাই মানে 1 আছে, 1 ধরবো, তাহলে ওই উপরেটার সাথে উপরেটা গুণ করব। তাহলে এখানে আমরা লিখে দিই 59.5 প্লাস 6 11 কত 66, 66 ভাগ 60। তাহলে আমাদের কত, আচ্ছা আসছে কত 1.1, তাহলে 1.1 এটার সাথে যোগ হলো আমরা এই যে 59.5 লিখবো ইকুয়াল টু কত 60.6। তাহলে আমরা এখানে লিখতে পারি কত 60.6। অতএব নির্ণেয় গড় এই 60.6। এরপর সর্বশেষ প্রশ্ন শিক্ষার্থী বিন্দু, তাহলে আমরা একটু সর্বশেষ প্রশ্নটার সমাধানটা করি। সর্বশেষ প্রশ্নে যেটা বলা হয়েছে যে বর্ণনা সহ প্রদত্ত উপাত্তের অজীব রেখা অঙ্কন করো। তাহলে আমরা এখন অজীব রেখা অঙ্কন করতে বলা হয়েছে। তো আমরা সর্বপ্রথম আচ্ছা একটা ছক নিই। তা 1 2 3 4 5 6, আচ্ছা 6টার জন্য 7টা রেখা টানলে হবে। আচ্ছা, অজীব রেখা অঙ্কনের সারণী 10 গ। রেখা অঙ্কনের সারণী নিম্নরূপ। তাহলে আমরা 1 2 3 4
এখানে আমরা দেখি শিক্ষার্থী বন্ধু 1 2 3 4 5 6 6টার জন্য আমরা 7টা রেখা টানবো। এখানে 4টা টানছি, 4টা 5টা 6টা, এ হলো 7টা। তবে দেখো 1 2 3 4 5 6, 6টা হয়েছে। এরপরে লেখো শ্রেণী ব্যাপ্তি। তারপরে এখানে লিখব গণসংখ্যা। তারপরে এখানে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা। আচ্ছা, তারপরে এখানে 45, 6 যোগ করলে কত হবে? 51, 57, তারপর 63, তারপর 69, 6 9। তো এখান থেকে নিচেরটা থেকে 1 কমালে কত হবে? 50, তারপর হলো কত? 56, তারপর হলো 62, তারপর হলো 68, আর এখানে 6 যোগ করলে কত হবে? 74। এবার গণসংখ্যাগুলো লিখি। 6 9 21 16 8। ক্রমযোজিত গণসংখ্যা 6 এর 6 ইতিপূর্বে আমরা শিখছি। 6 আর 9 যোগ করলে কত? 15, 15 আর এটা যোগ করলে 30 36। আচ্ছা, এটা আমরা যোগ করি। 15 যোগ 21 36, 36 আর 16 যোগ করলে কত? যোগ হলো 16, তাহলে আসছে কত? 52। 52, তারপরে 60। এখন শিক্ষার্থী বন্ধু, আমাদের এই গ্রাফ অঙ্কনের জন্য আমাদের বর্ণনা লিখতে হবে। তো আমরা এখানে লিখি বর্ণনা। তবে বর্ণনা লেখার আগে আমরা কিছু জিনিসগুলো আমরা একটু দেখি। সেই জিনিসটা হলো, যদি আমাদের এখানে শ্রেণী ব্যাপ্তি যদি 10 থাকে, তাহলে আমরা ধরবো কি? 2 একক সমান 1 ঘর ধরবো। কেন? দেখি আমরা এখানে আমাদের 1 একক সমান হবে, 1 একক হলে কম ঘর হবে, তার ভাগ। আর যদি শ্রেণী ব্যবধান 10, তাহলে আমরা যদি 10 একক হিসাব করি, তাহলে কত? এই হাফ গুণ 10, 5 দুগুণী 10, তাহলে কত হলো? 5 ঘর। আমাদের মূল টার্গেট হলো, এই যে আমরা গ্রাফ পেপারটা দেখি, আমাদের মূল টার্গেট হলো এই যে গ্রাফ পেপারের এই দাগ, মোটা কালো দাগ থেকে পরেরটা হলো 5 দাগ, 5 ঘর। তাহলে আমাদের মূল টার্গেট যেটা হবে 5 ঘর। আচ্ছা, যদি শ্রেণী ব্যবধান এই হয়, আর শ্রেণী ব্যবধান যদি আমাদের এখানে কত লেখা থাকে, যদি শ্রেণী ব্যবধান 5 হয়, তাহলে আমরা লিখব কি? 1 একক সমান 1 ঘর। তাহলে 5 একক সমান তাহলে কত হবে? 1 গুণিত 5 ঘর, তাহলে কত হলো? 5 ঘর। আচ্ছা, এই দুটার যদি কোনোটাই না থাকে, যদি অন্য একটা থাকে, যেমন হলো কি এখানে দেখো কিন্তু কত করে বাড়ছে? 6 করে। তার মানে এই 10ও না, আবার 5ও না। যদি অন্য কিছু হয়, তাহলে আমরা সেখানে লিখবো, এখানে শ্রেণী ব্যবধান কত আছে? 6। তাহলে আমরা লিখবো কি? 6 একক সমান 5 ঘর লিখবো। তাহলে 1 একক সমান কম হবে, কম হলে ভাগ, 5 ভাগ 6। আর যেহেতু আমার শ্রেণী ব্যবধান 6 আছে, তাহলে 6 একক লিখে দিই। 6 একক যদি লিখি, তাহলে আমাদের কত হবে? 5 ভাগ 6 ইন্টু 6, 6 6 কাটা, তাহলে কত হলো? 5 ঘর। দেখো এখানেও কিন্তু আমাদের 5 ঘর তৈরি করতে আমরা সমর্থ হয়েছি। সুতরাং আমাদের এখানে যেটা ধরতে হবে, যে 6 একক সমান 5 ঘর ধরতে হবে। তাহলে আমরা একটু ভাষার বা ছন্দটা আমরা লিখি। তো এখানে ছক কাগজে এক্স অক্ষ বরাবর
আচ্ছা, শ্রেণীর উচ্চসীমা। উচ্চসীমা কোনটা? এইটা হলো নিম্ন সীমা আর পরেরটা হলো উচ্চ সীমা। আগেরটা নিম্ন সীমা, পরেরটা যে কোনো শ্রেণী। মনে করো যে দ্বিতীয় শ্রেণী, এটা প্রথম শ্রেণী, এটা দ্বিতীয় শ্রেণী। দ্বিতীয় শ্রেণী প্রথমটা হবে নিম্ন সীমা, পরেরটা হবে উচ্চ সীমা। তাহলে এই ছক কাগজে এক্স অক্ষ বরাবর শ্রেণীর উচ্চ সীমা, শ্রেণীর এক্ষেত্রে যেহেতু আমরা আগে ব্যাখ্যা করে নিছি, তার আমরা এখানে লিখে দিতে পারি যে 6 একক সমান 5 ঘর এবং ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা। এই যে ক্রম, গণসংখ্যা। এক্ষেত্রে আমাদের এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা, সর্বোচ্চ গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা হলো 60। কিন্তু আমরা যদি এই গ্রাফে হিসাব করি তাহলে আমরা দেখো যে এইখানে হলো 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45 আছে, কিন্তু এতগুলো ঘর আমরা পাবো না। তাহলে সেক্ষেত্রে দেখো, আমরা যদি এই ঘরটাকে যদি ব্যাখ্যা করি, আমরা কি নিতে পারি? যেহেতু আমরা যদি 2 একক সমান 1 ঘর নিই, তো আমরা দেখি এখানে যে 2 একক সমান 1 ঘর। আচ্ছা, তাহলে 1 একক সমান কত হবে? এই হলো হাফ। অর্থাৎ এখন যদি 60 একক লিখি তাহলে কি দাঁড়াবে? 60 একক লিখলে এখানে হলো হাফ গুণ 60, তাই কত হলো? 30। তাহলে 30 ঘর বের হলো। তো এখন শিক্ষার্থী বন্ধুরা, একক বলতে গেলে আমরা এখানে যেটা বলা হয় যে মিটার, সেন্টিমিটার এরকম নেওয়া হয়। তো এখানে এককটা আমাদের মিটার, সেন্টিমিটার যে যেটা ধরবে, তাহলে আমাদের ওইটাই বলতে আমরা ওইটা বলছি। তো এখন তাহলে এই ক্ষেত্রে 2 একক সমান 1 ঘর ধরিয়া বহু অজীব রেখা অঙ্কন হয়েছে। এবার আমরা লিখব মূল বিন্দু। আচ্ছা, মূল বিন্দু এই শ্রেণীর আগেরটা কত হবে? তাহলে এই শ্রেণীর আগেরটা হলো 44। মূল বিন্দু ও থেকে এই শ্রেণীর আগেরটা, তাহলে এই শ্রেণীর আগেরটা হবে 6 কমালে পারে এই শ্রেণীর আগেরটা উচ্চ শ্রেণীর সীমা পাবো। তাহলে এখানে হলো কত হবে? 54, 44 পর্যন্ত ঘর গুলো বোঝাতে ছেদ। আচ্ছা, ছেদ চিহ্নটা আমরা একটু দিয়ে দিই। ছেদ চিহ্ন ব্যবহার করা হয়েছে। তাহলে এই হলো শিক্ষার্থী বন্ধু আমাদের এই ছন্দ লেখা বা ভাষা লেখা। এরপরে আমরা এখন গ্রাফে কাজ করব। গ্রাফে কাজ করার জন্য আমাদের এখানে যে কাজটা করতে হবে, 2টি অক্ষ টেনে নিতে হবে। তো সর্বপ্রথম আমরা এই কাজটা, তোমরা পেন্সিল দিয়ে করে নিও, কিন্তু আমরা এই কাজটা কলম দিয়ে করতেছি, যেহেতু ভিডিওতে অস্পষ্ট হতে পারে।
এই জন্যে আমরা এই কলম দিয়ে অঙ্কন করতেছি। তাহলে কলম দিয়ে কয়েকবার ওভার রাইডিং করলে জিনিসটা মোটা হবে, তাহলে বোঝা যাবে। আর আমরা এ পাশে আমরা লিখব আচ্ছা, তা আমরা এখানে এক্স, এটা হলো ও, এটা ওয়াই, আমাদের এখানে ছেদ চিহ্ন ব্যবহার করব। তারপরে আমাদের এখান থেকে কত থেকে 0 থেকে 44 পর্যন্ত ঘর বোঝাতে, তবে এটা আমরা 44 লিখে দিই, 44। তারপরে 6 6 করে যোগ করে যাই, 44 আর 6 যোগ করলে কত হবে 50, তারপরে 56, তারপরে হলো 62, তারপরে 68, তারপরে হলো 74। এখন এই বরাবর লিখব শ্রেণীর উচ্চ সীমা, আর এই বরাবর লিখব ক্রমযোজিত। সংখ্যা কেমন? এরপরে শিক্ষার্থী বন্ধু, আমাদের এই 6, তো 6 হলো 6 কার মধ্যে অবস্থান করছে? এই 50-এর মধ্যে। তো 50 কোনটা? এটা। তো যেহেতু আমরা 2 একক সমান, আচ্ছা এই পাশে আমরা লিখবো কত? যেহেতু আমাদের 2 একক সমান 1 ঘর ধরছি, তাহলে এখানে 1 একক সমান 1 ঘর ধরলে 5 হবে। যেহেতু 2 একক ধরছি সেজন্য আমরা এখানে 10 লিখবো। 10, 20, 30, 40, 50, 60। তাহলে যদি আমরা 6 হয়, তাহলে আমরা এখানে লিখবো কত? 6 এর অর্ধেক যেহেতু 3, তাহলে আমরা 3 ঘর ধরি, 1 2 3, এই হলো 3। তারপরে 15 অর্ধেক, তাহলে 15কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসে দেখি। এই হলো 15 ভাগ 2, তাহলে কত আসে? 7.5, 7.5। তাহলে এখানে হলো কি, এই হলো 5 6 7, 7.5, তার মানে একটা ঘরের অর্ধেক নিলে 0.5 হয়ে যাবে এই। তারপরে হলো কি 36, 18 দুগুণী 36, 3 5 15, এই যে 5 10 15 16 17 18, ও সরি এইটার এই 5 5 10 15 16 17 18, তাহলে আমাদের এখানে যাবে। তারপর 52 অর্ধেক কত? 26 দুগুণী 52, 26 ঘর যাবে। তাহলে আমরা 52 যদি হিসাব করি তাহলে 26, এই হলো 10 15 20 25 26, তাহলে আমাদের এইখানে অবস্থান করবে। তারপর হলো 60, 60-এর অর্ধেক কত? 30, 1 আমরা হিসাব করি 1 2 3 4 5 6। এখন শিক্ষার্থী বন্ধুরা, এই আমাদের এইগুলোকে আমরা মিলাই দেব। এই পরবর্তীতে এই তারপরে এই, এরপরে এই, বাস। তাহলে এই আমাদের অজীব রেখা অঙ্কন করা হলো। আর অজীব রেখাটা সবসময় ঊর্ধ্বমুখী থাকে, উপরের দিকে যাবে। আর আজকের পর্যন্তই, আমরা প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করছি।
তো আশা করি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।